মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচার শুরু করল বিজেপি। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদার পৌরসভা এলাকায় বিজেপি প্রার্থী সমর্থনে দেওয়াল লিখনে উল্লেখ করা হয়েছে, রাজ্য ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০। বিজেপির এমন প্রচারকে ঘিরে এখন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যে বিজেপির এমন দেওয়াল লিখনকে ঘিরে প্রতিবাদ জানিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব, এমনকি পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর কথাও জানিয়েছেন তৃণমূল। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদা পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সমর্থনে এভাবেই ৩,০০০-এর কথা বলে মানুষকে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলে। উল্লেখ্য, এবারে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন বর্তমান সাংসদ খগেন মুর্মু। তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কংগ্রেস প্রার্থী রয়েছেন মোস্তাক আলম। কিন্তু এই নির্বাচনের মুখে বিজেপির প্রার্থী সমর্থনে পুরাতন মালদা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের দেওয়াল লিখনে রাজ্যের ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০ এমন কথা লিখেই এখন বিপাকে পড়েছেন দলের জেলা নেতৃত্ব। যদিও এই বিষয়টি নির্বাচন আচরণবিধি মানতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। এখন দেখছি যে বিজেপি ক্ষমতায় আসলে নাকি ৩,০০০ টাকা করবে, এটা আপনার কি মনে হয়? এটা বাস্তব কথা। বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে ৩,০০০ টাকা করে পাবে, পাবলিক পাবে, মহিলারা পাবে। মালদা মিউনিসিপ্যালিটি 14 নম্বর ওয়ার্ডে এখানে একটা দেওয়াল লিখন দেখছি, এখানে বিজেপিরা প্রচার করছে যে ৩,০০০ টাকা দিবে ক্ষমতায় এলে, কি বলবেন? আমারও নজরে পড়েছে, যাওয়ার সময় দেখলাম। তো কী আর বলবো, বিজেপি ভালো লাগছে এটা জেনে যে আমাদের বাংলার যে মুখ্যমন্ত্রী ওনাকে বিজেপি অনুসরণ করছে। কিন্তু আমরা দেখতে পাই ভোট এলেই বিজেপি বিভিন্ন প্রতিশ্রুতির ভাণ্ডার নিয়ে আসে, তারপরে তারা মানুষকে ভুলে যায়। বিজেপির আদর্শই হচ্ছে দ্বিচারিতা এবং মানুষের সাথে ভণ্ডামি করা। ভোট আসলে তারা বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি আশ্রয় নিতে হয়, কারণ তারা সারা বছর মানুষের পাশে থাকে না। তো ওরা তো একটা জুমলার সরকার, সেই সরকার শুধু মিথ্যা কথার উপর দিয়ে এই সরকার চলছে গোটা ভারতবর্ষে। আমরা সকলে জানি, গোটা দেশবাসী জানে, এটা শুধু আমরা নয়, গোটা দেশবাসী জানে। দেখুন, 2014 সালে নরেন্দ্র মোদী বলেছিলেন যে প্রতিটি ভারতবর্ষের প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে চলে যাবে। আপনারাই বলুন, আপনারা সংবাদ মাধ্যম, আপনাদেরকে আমরা সম্মান করি, সাধারণ মানুষের কোনো অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা গিয়েছিল? যায়নি, 15 পয়সা যায়নি। বলেছিল 2 কোটি বেকার যুবককে চাকরি দেবে বছরে বছরে। তাহলে আজকে আপনার 10 বছর হতে চলেছে, 2 কোটি করে যদি প্রতি বছর দিত তাহলে কত হতো? তাহলে প্রায় আমাদের 10 কোটির উপরে মানুষ চাকরি পেয়ে যেত, 20 কোটির উপরে মানুষ চাকরি পেয়ে যেত। একজন মানুষকে বেকার যুবককে চাকরি দেয়নি। সবাই বলেছিল কালো টাকা উদ্ধার করবো, কালো টাকা উদ্ধার হয়েছে? হয়নি। এরা মিথ্যা কথা বলে, কালো টাকা উদ্ধার হয়ে পাবলিককে আমরা দিব, পাবলিকের অ্যাকাউন্টে, প্রত্যেকের অ্যাকাউন্টে দেবো। কিন্তু এখনো আমরা দেখেছি কোনো কালো টাকারও উদ্ধার করতে পারেনি, পাবলিকের অ্যাকাউন্টে টাকা যায়নি।